জিনিস শিখবো যে দেখো আমরা এটা শিখেছিলাম ভাইয়া যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে আদর্শ কি বলতো ভাইয়া দ্বিঘাত সমীকরণ। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, দেখো এখান থেকে যদি আমার এ এর মানটা 0 হয়, ধরো এ এর মানটা 0 বলতে পারি, তাহলে এ এর মান যদি 0 হয়, এ এর মান 0 হলে এ এর মান 0 হলে আমরা কি কি বলতে পারি? আমরা বলতে পারি যে এ মানে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এর মান 0 মানে কি 0 গুণিত এক্স এর উপর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি 0 যোগ বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি ভাইয়া যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি ভাগ বি। তার মানে এক্স কে আমরা বলতে পারি মাইনাস সি ভাগ বি, তাই না ভাইয়া? তাহলে এক্স কে আমরা কি বলতে পারি? মাইনাস সি বাই বি কে এক্স বলতে পারি। আচ্ছা, আর আরো শিখবো যেগুলো হচ্ছে যে এখন যদি বি এর মানটা 0 হয়, ধরো বি এর মানটা 0, তাহলে বি এর মান 0 হলে তাহলে বি এর এটা পুরোটা 0, তার মানে কি এ এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মানটা হবে তোমার কি প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস সি বাই এ বলতে পারি ভাইয়া। হ্যাঁ তা বলতে পারি। আবার যদি সি এর মান যদি 0 হয়, আবার যদি করি সি এর মান যদি 0 হয়, 0 হলে আমরা বলতে পারি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এখান থেকে এক্স কমন নিই, তাহলে বলতে পারি এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এক্সটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, তার মানে এক্স প্লাস বি ইকুয়াল 0। অথবা আমরা এক্স কে এটাও বলতে পারি যে মাইনাস বি বাই এ। তার মানে কি? তার মানে ভাইয়া তার মানে এটাই বলছি আমি যে দেখো এক্স কে আমরা মাইনাস বি বাই এ বলতে পারি, এক্স কে আমরা সি বাই এ বলতে পারি। যখন আমরা এ ধরবো মানে এ ধরবো না, মানে এ কে যখন 0 ধরবো, এ কে যদি 0 ধরি তার মানে এ নাই। এবার যখন এ কে ধরবো না তখন মাইনাস সি বাই বি হয়, আর যখন আমরা বি সি কে ধরবো না তখন কি হয়? মাইনাস বি বাই এ হয়, তাই না ভাইয়া? এ হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, তাহলে আমরা এটা বুঝেছি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখবো যে আচ্ছা আমরা তো জানি যে তোমার হচ্ছে যে কখন কখন কি হয়, যে যেরকম ডি এর মান, ডি হচ্ছে নিশ্চয়, তাই না ভাইয়া? ডি এর মান তখন ডি এর মান আমি আবার বলে দিচ্ছি, টেনশন করো না, আমি আবার বলে দিচ্ছি। ওকে আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এখানে একটা অঙ্ক বলছে যে মূলের প্রকৃতি নির্ণয় করো। তো আমরা শিখেছিলাম তোমার যে ডি এর মান যদি 0 হয় ভাইয়া, ডি এর মান যদি 0 হয়, দেখো ডি মানে কি, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এক্স এর মানটা বের করতাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না ভাইয়া? তাহলে এই যে এখানে এটাকে বলতাম নিশ্চয়ক। নিশ্চয়ক ইংরেজিতে বলা হয় ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট করে দেয় যে ওর মানটা কেমন হবে। ডিটার এটা ডি, তাহলে ডিটার মিনেন্ট মিনেন্ট, আচ্ছা ডিটারমিনেন্ট অর্থাৎ যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এই ডি এর মানটা যদি 0 হয় তখন আমরা বলি যে এই মানগুলো যেটা হবে সেটা অবশ্যই কি হবে? বাস্তব হবে এবং মূলদের সমান হবে, তাই না ভাইয়া? আমরা এটা জানি। আর আরেকটা কথা আমরা জানি যে সেকেন্ড কথা, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা আমরা জানি কি জানি যে ডি এর মান যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে ডি এর থেকে যদি বড় হয় তাহলে মূলদের অবশ্যই বাস্তব হবে। অবশ্যই বাস্তব হবে মূলদের, মানে মানগুলা এক্স এর মানগুলা বাস্তব হবে, এক্স এর মানগুলো অসমান হবে, সমান হবে না, অসমান হবে। আচ্ছা আচ্ছা, আর ডি এর মান পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে ভাইয়া যেরকম 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে কি ওটাকে বর্গ করলে তার মানটা আমরা 2 পাই, মানে কি দশমিক মূলদ হয় না, অমূলদ হয় না, তাই না ভাইয়া? এরকম 3 কে যদি আমরা রুট ওভার করি তাহলে ও একদম দশমিক দিয়ে অনেকগুলো চলে আসে, তাই না ভাইয়া? তার মানে এটা হবে না।
তার মানে পূর্ণবর্গ যদি হয় তাহলে সেটা মূলদ হবে, তাই না ভাইয়া? মূলদ হবে। আর আরেকটা কেস আমরা জানি 3 নম্বরে, যে ডি এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, ডি এর থেকে যদি ছোট হয়ে যায় তাহলে কি মূলদ্বয় অবশ্যই অবাস্তব হবে, এবং অবাস্তব যদি হয় তাহলে মূলদ্বয় কেমন হয়? অনুবন্ধী জটিল হয়, তাই না ভাইয়া? মানে একটা যদি প্লাস হয় তো আরেকটা মাইনাস, তাই না ভাইয়া? এটা আমরা কিন্তু দেখছিলাম, অনুবন্ধী জটিল হয় মানে একটা প্লাসে হলে আরেকটা মাইনাসে হবে, তাই না ভাইয়া? এই হচ্ছে ব্যাপার, মানে যে এক্স এর মান যেগুলো পাবো সেগুলো একটা প্লাসে হবে একটা মাইনাস হবে, এই হচ্ছে কাহিনী আমাদের, এই হচ্ছে ব্যাপার। তাই যদি হয় অমূলদ হবে এটা। হ্যাঁ হ্যাঁ অমূলদ হবে। আচ্ছা, তাহলে ওটা আমরা দেখছি, ওটা আমরা অমূলদ অবশ্যই হবে, যেহেতু জটিল বলে দিয়েছি সে কারণে আর অমূলদ এক্সট্রা ভাবে বলা দরকার নেই, ওটা মানে ওটা ধরে নাই। হ্যাঁ, তাহলে দেখো যে আমরা এখান থেকে বের করব যে মূলের নিশ্চয়ক কি আমরা জানি, তাহলে মূলের প্রকৃতি কেমন হবে একটা ম্যাথ করব আমরা। তাহলে এখান থেকে চলে গেলাম ম্যাথ, তাহলে ম্যাথ নাম্বার 1 আমরা দেখব যে কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে তোমার হচ্ছে যে মূলের প্রকৃতি কেমন হবে, মানে মূল মানে যে এক্স এর মানগুলো পাবো, মূলের প্রকৃতি কেমন হবে, তাই না ভাইয়া? তাই যদি হয় মূলের প্রকৃতি কেমন হবে সেটা করার জন্য আমরা কি করবো, ডিটারমিনেন্ট হিসাব করবো। তাহলে ডি ইজ ইকুয়াল টু তোমার এখানে এক্স, তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে বি স্কোয়ার কত হবে, 1 এর উপরে স্কোয়ার মাইনাস 4 গুণিত 1 গুণিত 1, তার মানে কি -3। তার মানে কি এটা হচ্ছে কি 0 থেকে ছোট, 0 থেকে যদি ছোট হয় তাহলে মূলদয় কি হবে, মূলদয় অবশ্যই বাস্তব যদি হয় তাহলে আর বাস্তব বারবার করে বলা দরকার নেই, মূলদয় কেমন হবে, মূলদয় হচ্ছে অনুবন্ধী জটিল। দেখো জটিল সংখ্যা মানে তো অবাস্তব সংখ্যা, তার মানে বলে দেবো সহজ কথা, অনুবন্ধী জটিল হবে। ক্লিয়ার ভাইয়া? এটাকে ইংলিশে বলা হয় কনজুগেট। হ্যাঁ, মানে অনুবন্ধীকে বলা হয় কনজুগেট, জটিলকে বলা হয় কমপ্লেক্স। কথা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা নেক্সট অঙ্কে যদি যাই, আমরা নেক্সট পেজ নেব। তাহলে এটা হচ্ছে ম্যাথ নাম্বার 2। তাহলে ম্যাথ নাম্বার 2, তাহলে দেখো ভাইয়া আমরা আরেকটা করব যে মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে মূলের প্রকৃতি নির্ণয় না, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে তোর হচ্ছে যে এই মালটাকে করে নিই। আচ্ছা, এখান থেকে এই ভাইয়াটাকে নিয়ে নিই, এখান থেকে রেখে দিই, বাস। দেখো যে আমাদের একটা প্রশ্ন বলছে, কি প্রশ্ন বলছে, যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু 1 হলে তোমার বলছে যে 1/x প্লাস 1/p মাইনাস এক্স প্লাস, আর দুঃখিত, সমান, হ্যাঁ সমান 1 যদি কিউ হয় তাহলে সমীকরণটির মূলের প্রকৃতি, তার মানে কি করব আমরা এখান থেকে নিয়ে নেবো এটাকে কপি, তার মানে মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে আমরা পি আর কিউ এর মান 1, তার মানে মানগুলো আমরা আগে বসাই দিই। তাহলে পি আর কিউ এর মান যেহেতু 1, তাহলে মানগুলো বসাই দিই। তাহলে 1/x প্লাস 1/1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/1। এটা বুঝতে কোনো অসুবিধা আছে ভাইয়া? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যদি কমন গুণ করি তাহলে এক্স গুণিত মানে লসও করছি 1 মাইনাস এক্স, তার মানে এখান থেকে এক্স কাটা, তার মানে থাকে 1 মাইনাস এক্স থাকে, তাই না ভাইয়া? আর এখানে কি থাকে, এখানে যদি আমরা করি তাহলে প্লাস, তার মানে 1/x কাটা, তার মানে থাকে প্লাস এক্স। কাটা বুঝছো ভাইয়া? তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে 1 থাকছে, ব্যাপারটা বুঝছো ভাইয়া? তাই যদি হয় তাহলে 1/x গুণিত 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে নিচে 1 আছে, তাহলে আমি কোনা কোণে যদি গুণ করে দিই ভাইয়া, এটা করতে পারি। তাহলে কোনা কোণে গুণ করে দিলে হয় x ইন্টু 1/x ইজ ইকুয়াল টু 1, কোনা কোণে গুণ করলাম, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এটাও করতে পারি x মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু 1 বলতে পারি, গুণ করে দিলাম। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে কি করলাম, মাইনাস দিয়ে গুণ করে এটাকে সুন্দর করে নিলাম। কথাটা কি বুঝছো? মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে তো প্রথমে এটা প্লাস হবে না? দেখো ভাইয়া কি করেছি, এখানে এখানে দেখাচ্ছি, দেখো, হ্যাঁ দেখো যে এখানে আছে কি মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে কি প্লাস এক্স, আর এটাকে যদি 1টাকে এদিকে নিয়ে আসতাম -1 ইজ ইকুয়াল টু 0, বুঝছো? তাহলে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে মাইনাসটা প্লাস এক্স হয়ে যাবে,
প্লাসটা মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে। এখন কি ক্লিয়ার? ভাই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স হবে কেন? আচ্ছা দেখো ভাই, আরে ভাইয়া দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস এক্স আছে নাকি, আর এখানে ওয়ান আছে নাকি ভাইয়া, বুঝছো এখন ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা একটু সাজাইছি, তাহলে এখন এটার মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে, তার মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমাদের বের করতে হবে, এটা হচ্ছে ডি। তাহলে এইখানে এটা বি স্কোয়ার কত হবে, মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার হবে, আর এটা মাইনাস ফোর গুণিত ওয়ান গুণিত ওয়ান, তার মানে কি মাইনাস ওয়ান মাইনাস ফোর, তার মানে কি মাইনাস ফাইভ। তার মানে মাইনাস ফাইভ যদি হয় তার মানে জিরোর থেকে যদি ছোট হয় তার মানে কি হবে, জটিল অনুবন্ধী, তাই না ভাইয়া? হ্যাঁ বা অনুবন্ধী জটিল, সোজা কথা, বা কনজুগেট কমপ্লেক্স হলো, কথা বুঝছো? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা আরেকটা এরকম অঙ্ক দেখবো, ক্লিয়ার না ভাইয়া? এটা কোনো ঝামেলা আছে? না আচ্ছা তাহলে সব কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আমরা আরেকটা অঙ্কতে যাই, দেখো ম্যাথ 03 সব বোর্ড কোশ্চেন করাচ্ছে ভাই, হ্যাঁ। তাহলে ম্যাথ 03 তে বলছে যে এ আর বি যদি বাস্তব হয়, বাস্তব হলে দেখাও যে তোমার 2x² মাইনাস 2 গুণিত a প্লাস বি এক্স প্লাস a² প্লাস b² ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির মূলগুলি বাস্তব হতে পারে না, সমীকরণটির মূলগুলি বাস্তব হতে পারে না। তার মানে বলতেছে এ আর বি যদি বাস্তব হয়, তাহলে ভাইয়া এখান থেকে আমরা যদি ডি বের করি, তাহলে ডি যদি বের করি তাহলে কি আমরা জানি ডি ইজ ইকুয়াল টু b² মাইনাস 4ac, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে বি কোনটা, বি হচ্ছে এটা আর সি হচ্ছে এটা, তাই না ভাইয়া? তাহলে বি কত, 2a প্লাস বি, তাই না ভাইয়া? তাহলে এটার উপরে স্কোয়ার মাইনাস 4 গুণিত এটা এখানে হচ্ছে, এটা হচ্ছে এ, তাহলে 2 গুণিত এটা হচ্ছে সি, a² প্লাস b²। কথা বুঝছো ভাইয়া? ওয়ান হবে না? ওয়ান কেন হবে, এখানে এটা কিন্তু সি ভাইয়া, দেখেছো এখানে কিন্তু এটা সি, এটা কি বুঝছো? হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাই যদি করি, তাহলে আমরা যদি এখানে 4 রেখে দিই আর এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, a² প্লাস 2ab প্লাস b², দেখেছো মাইনাস, তাহলে 8 যদি রাখি তাহলে 8a² প্লাস b²। আমি যদি এটাকে আরো সিম্পলিফাই করি, 4a² প্লাস 8ab প্লাস b² মাইনাস 8a² মাইনাস 8b²। বুঝতে কোনো অসুবিধা আছে ভাইয়া? কি করলেন? গুণ করে দিলাম, ও হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা এটার কাজ করতে পারি, এখান থেকে বিয়োগ করে করে করতে পারি। 4b² হবে না? জি 4a² প্লাস 8ab প্লাস 4b² তো হবে। হ্যাঁ, তাহলে 4b² হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 4b², তাহলে এটা হবে 4b², এই যে এটা হবে 4b², হ্যাঁ 4 দিয়ে দিলাম ওটা। তাই যদি হয় তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, আমরা একটা কাজ করতে পারি আগেই, সেটা হচ্ছে যে 4 গালাকে যদি কমন নিয়ে নিই, হ্যাঁ তাহলে এখানে 8 ছিল না, 8 আর 2ac, ওকে 8, তাহলে 2 আর হচ্ছে 2b, ঠিক আছে 3, আচ্ছা কই আমি অঙ্ক একটু ভুল তুলেছি না, ঠিকই তো আছে। তাই যদি হয়, আচ্ছা দেখতেছি, তাইলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা পেয়েছি না, a² প্লাস b²। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 4 যদি কমন নিয়ে নিই, 4 যদি কমন নিয়ে নিই তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 2a² মাইনাস 2b²। দেখো একসাথে কিন্তু 4টা কমন হয়ে যাচ্ছে ভাই, এটা কি খেয়াল করেছো? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, তোমার এখান থেকে বলতে পারি, আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে কাটাকাটি কি কিছু যাচ্ছে, যাচ্ছে তো অনেক কিছু কাটাকাটি, তাহলে 4, তাহলে এটা 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে মাইনাস a² থাকে, আর এখান থেকে বাদ দিলে মাইনাস b² থাকে, আর এখান থেকে প্লাস 2ab থাকে, তাই না ভাইয়া? আর কিছু থাকে না, ক্লিয়ার? আচ্ছা আমরা এখন যদি আমরা একটা কাজ করি, এটাকে একটা সূত্রে ফেলতে পারি, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে কি করব, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস যদি গুণ করে দিই আবার, তাহলে
তাহলে 4, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে হবে কি প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কথা কি বুঝছো ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি কাজ করি মাইনাসটা যদি বসাই দিই তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। কথা বুঝছো? হুম। আচ্ছা, এখন a আর b এর মান যদি বলতেছে যে তোমার a আর b এর মান যদি a আর b এর মান তোমার হচ্ছে যে যদি এখানে সমান না হলে, হ্যাঁ, মানে সমান যদি না হয়, হ্যাঁ, তাহলে সমান যদি না হয় তাহলে মূলটা বাস্তব হতে পারে না। এটা ছিল ভাইয়া সমান না হলে। হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক তুলতে যেটা তুলে নিয়েছিলাম, তাহলে এটা হবে সমান সমান না হলে। কথা বুঝছো? সমান না হলে, ঠিক আছে, তাহলে এটা বাস্তব না, সমান না হলে। ঠিক আছে ভাইয়া, তাহলে এ আর বি এর মান যদি সমান না হয়, দেখো ভাইয়া, এ আর বি এর মান যদি সমান হয়, এ আর বি এর মান যদি সমান হয় তাহলে 0 হবে, তার মানে -4 হবে বি এর মান। তার মানে কি যে কথাটা বুঝছো? তাহলে এ আর বি এর মান যদি সমান হয় তাহলে মূলটাই বাস্তব হতে পারে না। কথা বুঝছো? সমান না হলে, আচ্ছা সমান যদি না হয় তাহলে এ এর মান ধরো যে 1 আর বি এর মান 2, এরকম যদি হয়, হ্যাঁ, তারপরে স্কয়ার করলে মাইনাসই থাকবে, থাকবে না থাকবে না? আমার নেট গেছে, কিছু দেখা যায় না। এখনো এখনো গালিব? গালিব, আমার ক্লিয়ার? হ্যাঁ, আমি তো বলতেছি ইয়ারফোন লাগা আছে, শোনা যায় না নাকি? তখন শোনা যায়। এখন কি বুঝেছো? এখন বলছি এ আর বি এর মান যদি সমান না হয়, না হলে এ আর বি এর মান যদি সমান না হয় তাহলে মূলদ্বয়ে বাস্তব হবে না, হ্যাঁ, মানে অবাস্তব থাকবে। তার মানে দেখো এ আর বি এর মান যদি সমান না হয়, হ্যাঁ, তাহলে সমান যদি হয়ে যায়, ধরো এ আর বি এর মান দূরে যদি সমান হয়, তার মানে এ আর বি যদি সমান হয়, হ্যাঁ, তাহলে যদি এ আর বি, দেখো এ আর বি যদি সমান হয় তার মানে কি এ থেকে বি বিয়োগ করলে 0 হবে, তাহলে 0-এর উপর স্কয়ার মানে কি 0, তাই না হ্যাঁ। ভাইয়া? তাহলে হুম। আমরা জানি ডি এর মান 0 যদি হয়, ডি এর মান 0 হলে সেটা বাস্তব হয়, তাই না ভাইয়া? হুম। আর হুম। ডি এর মান 0-এর থেকে বড় হলে সেটা বাস্তব হয়। কথাটা বুঝো নাকি ভাইয়া? ডি এর অবাস্তব। মান যদি, হ্যাঁ, 0-এর মান 0-এর থেকে বড় হলে, 0-এর থেকে হুম। যদি বড় হয় তাহলে সেটা বাস্তব থাকে। কথাটা বুঝো, তাই না ভাইয়া? কিন্তু 0-এর থেকে যদি ছোট হয় তার মানে কি 0-এর থেকে ছোট কার হয়? মাইনাস গুলো হয়। কথা কি বুঝছো? 0-এর থেকে হ্যাঁ, ছোট হ্যাঁ। হলে তারা অবাস্তব হয়, মানে জটিল হয়। তার মানে বুঝো, তার মানে দেখো আমি যদি এখানে যদি যদি ডি এর মানটা যদি 0 লি, মানে সমান লি, এ আর বি যদি সমান হয়, তার মানে কি, তার মানে এ থেকে বি বিয়োগ করলে 0 হবে না? 0 হবে না? হবে, হবে। কারণ কি এ এর মানও এ, বি এর মানও এ, তাহলে এ থেকে বাদ দিলে হয় 0 নাকি? হ্যাঁ, হ্যাঁ। তার মানে 0 থেকে 0 যদি বাদ, ধরো এ এর মান যদি এখন এ লি, তাহলে এ বিয়োগ এ, তারপর স্কয়ার আর -4 আছে, তার মানে কি -4 গুণিত 0-এর উপর স্কয়ার মানে কি 0। তার মানে 0 যদি হয়, এই বি মানে নিশ্চয়কের মানটা, ডি এর মান নিশ্চয়ক হলে সেটা হচ্ছে বাস্তব। কথাটা বুঝো, হ্যাঁ, তাই না হ্যাঁ, ভাইয়া? বাস্তব। কিন্তু বাস্তব যদি সমান। 0 না হয়, যদি 0 না হয় তাহলে কি হতে পারে? ধরো এ এর মান 3, বি এর মান 2, এরকম হলো, মানে 0 নয়, মানে এ আর বি সমান না। এ আর বি সমান হলে সেটা হচ্ছে বাস্তব হচ্ছে। সমান যদি না হয়, 3 আর হুম। 2 হয়, তবে 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে ওটা 1 হয়। 1-এর সাথে যদি আবার -4 গুণ করি, মানে সেটা মাইনাস হচ্ছে না মাইনাস ভাইয়া? তার মানে অবাস্তব হয়ে -4। যাচ্ছে। হ্যাঁ। তার মানে হ্যাঁ, অবাস্তব হয়ে হ্যাঁ। যাচ্ছে, তার মানে কি এ আর বি এর মান 0 না হলে সেটা বাস্তব হতে পারবে না, 0 হলেই বাস্তব হতে পারবে। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম একটা আরেকটা অঙ্ক করি আমরা। তাহলে এটা বুঝেছো না ভাইয়া? তাহলে এটা আমরা হুম। সুন্দর করে আমাকে তুলে তুলে দেখাবা। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে অঙ্ক। ঠিক আছে। তাহলে আমরা আরেকটা অঙ্ক করতে চাই, তাহলে এটা করবো। এটা হচ্ছে ম্যাথ নাম্বার, এটা ম্যাথ নাম্বার 4, তাই না ভাইয়া? আচ্ছা, এখানে বলছে যে এ আর বি এর মান, এ আর বি এর মান বাস্তব যদি হয়, বাস্তব হলে, যদি বাস্তব হয় কোনোভাবে, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে যে কি বলছে যে টু বি এক্স স্কোয়ার প্লাস 2 গুণিত এ প্লাস বি এক্স প্লাস 3a ইজ ইকুয়াল টু 2b, হ্যাঁ, এর যদি হয় তাহলে সমীকরণগুলি বাস্তব হবে। যদি এ আর বি এর মান বাস্তব হয়, সমীকরণগুলিও বাস্তব হবে, সমীকরণগুলিও বাস্তব হবে, সমীকরণগুলিও বাস্তব হবে, মানে সমীকরণের মূলগুলি, তাহলে সমীকরণের মূলগুলি, হ্যাঁ ভাইয়া, সমীকরণের মূলগুলি,
কথা বুঝেছো? সমীকরণের মূলগুলিও বাস্তব হবে। এটার মানে কি ভাইয়া? তাহলে আমি এখান থেকে ডি বের করবো। তাহলে ডি মানে কি? বি স্কোয়ার, তাহলে বি কত? 2 বি স্কয়ার মাইনাস 4ac 2ab, এটা হচ্ছে বি, তাই না ভাইয়া? আমি কি ভুল বললাম? তাহলে বি স্কোয়ার মাইনাস কত 4 গুণিত, তাহলে এটা হচ্ছে 2b আছে ভাইয়া, 2b 2b 2 না 2b। আচ্ছা 2b হ্যাঁ 2b আচ্ছা, তাহলে 2b আছে 2b। আর সি এর মানটা কত হবে ভাই? এটা যদি এদিকে লিয়ে আসে তাহলে 0 হবে। তার মানে সি এর মানটা কত হবে? 3a মাইনাস 2b। এটা কি বুঝতে অসুবিধা আছে? না কারণ ওটা 0 হতে হবে, 0 হলে তাহলে কি 2b টা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ সি এর মান, তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে 4 থাকে, আর a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে। আর এখানে যদি আমরা গুণ করতাম তাহলে 8b হতো, আর 3a মাইনাস 2b হতো, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আরো সিম্পলিফাই করি, তাহলে আমি 4 যদি রেখে দিই এখানে, 4 যদি রেখে দিই, আর এটাকে যদি রাখি তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর এখান থেকে 4 কমন নিলে, 4 যদি কমন নিলি, হ্যাঁ, তাহলে 12 হয়। তাহলে 3 12, দেখো 4 কিন্তু আগেই কমন নিয়েছি, তাহলে 12 হয়। তাহলে 12 থেকে 4 বাদ দিলে হয় 3, তাহলে মাইনাস 3ab। এটা কি বুঝতে অসুবিধা আছে ভাইয়া? কারণ এই দুটো গুণ করলে দেখো ভাইয়া, আচ্ছা এটা 12 না, এটা দুঃখিত। দেখো 3 আর 8 কত হয় ভাইয়া বলো? 12 11 3 আর 8 কত হয় গুণ করলে? ও গুণ করলে 24 24। তাহলে 24ab হতো না ভাই এটা গুণ করলে? হ্যাঁ 24ab থেকে যদি আগে যদি 4 কমন নিলি তাহলে কি থাকে? 6ab থাকে না ভাইয়া? হ্যাঁ থাকে। আর এখানে কি 8 দুগুণে 16 হয়, তাহলে 16, হুম তাহলে কি 16 প্লাস 16 বি স্কোয়ার নাকি? 4 যদি কমন নিলি তাহলে কি 4 বি স্কোয়ার থাকে না ভাইয়া? কথাটা বুঝছো? ও হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ বিটা, আগে 4টা কমন নিয়েছি, হ্যাঁ। তাই যদি করি তাহলে এখান থেকে আমরা আরো আরো কি কি কাটাকাটি করা যায়। 4 যদি রাখি তাহলে a স্কোয়ার থাকে, 2ab ও থাকে, আর বি স্কোয়ার 5b স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা বি স্কোয়ার যদি আমি, তাহলে মাইনাস 4ab, দেখো বিয়োগ করে হলে মাইনাস 4ab থাকে। আর এখানে বি স্কোয়ার আছে দুটা, তার মানে বি স্কোয়ার আছে এখানে চারটা না, আর এখানে একটা। আচ্ছা 4টা আর এখানে একটা, তাহলে এখানে আমি বি স্কোয়ার রেখে দিই, এখানে প্লাস বি স্কোয়ার 4b স্কোয়ার রেখে দিই। তাহলে একটা কাজ করতে পারি আমরা, দেখো 2ab তো থাকবে না তবে 2ab কেন থাকবে না ভাইয়া? ও আচ্ছা 2ab তাহলে থাকবে না, ভেরি গুড কথাবার্তা, ভেরি গুড কথা। 2ab টা থাকবে না, তাহলে কি করতে পারি? তাহলে আমরা যদি এখানে 4 রাখি, আর এখানে a স্কোয়ার মাইনাস 2ab রাখি, প্লাস বি স্কোয়ার রাখি, কথাটা বুঝো নাকি? 4ab থেকে খালি মাইনাস 2ab স্কোয়ার লিয়েছি, ঠিক তাই হ্যাঁ না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা কি লিয়েছি এখান থেকে, কি কমাইছি এখান থেকে? তোমার কমাইছি যেটা, সেটা হচ্ছে কি মাইনাস 2ab কমাইছি, তাই না ভাইয়া? মানে মাইনাস 2ab কমাই নিয়েছিলাম, আর এখান থেকে তোমার কম লিয়েছিলাম কি যে মাইনাস 2ab, আর এখান থেকে একটা রেখে দিয়েছি প্লাস 4b স্কোয়ার। মানে আমি সমীকরণটাকে সিম্পলিফাই করব। তাই যদি করি তাহলে দেখো এখানে a স্কোয়ার মাইনাস 4b আছে না, 4b। আচ্ছা 4ab দিয়েও তো করা যায়। আচ্ছা তারা 4ab দিয়েও তো করা যায়, সিদ্ধান্ত হ্যাঁ ওটা দিয়েও করা যাবে মানে হ্যাঁ ওটাও করা যায়। দেখো অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত না ভাইয়া, দেখো 4 যদি রাখি তাহলে a স্কোয়ার থাকে মাইনাস 2 গুণিত 2, হ্যাঁ, তাহলে 2 গুণিত আর a আছে এখানে, তাহলে a এর মানটা a, বুঝো a এর মানটা তো 2ab a, আর b এর মানটা যদি 2b লি, তার মানে কি বলতে পারি 2b কে স্কোয়ার করলে কি হয়? 4b স্কোয়ার হয় না ভাইয়া? আর এখানে কি থাকে তাহলে 4b স্কোয়ার হয়, মানে 4b স্কোয়ারের কাহিনী মিটাই গেলাম। আর এখানে আছে বি হুম স্কোয়ার, কথাটা বুঝছো? আচ্ছা এটা যদি করি আবার এই, তাহলে এরকম করতে পারি a মাইনাস 2b হোল স্কোয়ার, কথাটা বুঝছো ভাইয়া? মানে এটাকেই সূত্রের মধ্যে ফেলে দিলাম, আর প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে এখন নিশ্চয়কের সিম্পল ফর্ম, বুঝছো ভাইয়া? এটা কি বুঝছো? হুম ক্লিয়ার? এটা যদি হয় তাহলে দেখো ভাই, এটা যদি এখন বলছে যে ডি এর মান যদি বাস্তব হয় তাহলে এই সমীকরণটার মানও বাস্তব হবে। এখন দেখো ভাইয়া, ডি এর মান যদি বাস্তব হয় তাহলে সমীকরণের মানও বাস্তব হবে। কেন হবে? এই যে দেখো এ আর বি এর মান, এ আর বি এর মান যদি বাস্তব হয়, হ্যাঁ, তার মানে সমীকরণগুলো বাস্তব হয়। বাস্তব যদি বাস্তব মানে কি 1 2 3 4, তার মানে 1 2 3 4 যদি স্কোয়ার করো তাহলে সেটি বাস্তব আসবে না ভাইয়া? কিন্তু অবাস্তবকে যদি স্কোয়ার করতা, আইকে যদি স্কোয়ার করতা, তাহলে তো সেটা সেটা অবাস্তব থাকতে পারতো, তাই না ভাইয়া? হুম হ্যাঁ, তার মানে এ আর বি এর মান বাস্তব হলে সমীকরণটা বাস্তব থাকতো, সেটা একটা বাস্তব সমীকরণ, তাই না ভাইয়া? এখানে কোনো অবাস্তবের কোনো চিহ্ন নাই, আর এখানে মাইনাসও নাই, না সে কারণে চিন্তাও নাই, তাই না ভাইয়া? হুম এই হচ্ছে কারণ। তার মানে এই সংখ্যাটা, এই সমীকরণটা কি মূলগুলো কি, এটা যদি আমরা, এটা হচ্ছে তোমার নিশ্চয়টা কি বাস্তব, যেহেতু তাহলে সমীকরণটা হবে বাস্তব। কথা ক্লিয়ার? বুঝছো? বাস্তব তার মানে হ্যাঁ কি, যেহেতু নিশ্চয়, এটা তো নিশ্চয়কের মানে, নিশ্চয়কের মানটা যেহেতু বাস্তব, তার মানে কি মূলগুলোর মানও হবে বাস্তব।
কথাটা ঠিক তাই নয় কি ভাইয়া? কারণ যেহেতু মাইনাস না, হ্যাঁ তার মানে জটিল হওয়ার সম্ভাবনা একদমই নাই, তাই না? আচ্ছা, তাই যদি আমরা করতে পারি তাহলে আমরা নেক্সট অঙ্কটা, আমি যে সিটটা দিয়ে দেবো, তুমি ভালো করে আরো সবগুলো একটা একটা করে প্র্যাকটিস করবা, হ্যাঁ? তাহলে তোমার কোনো ঠিক ঝামেলা আছে। থাকবে, ঠিক আছে? আচ্ছা, কত মেসেজ আসবে, অ্যালার্ম আসবে, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বুঝলা ভাইয়া? আচ্ছা আমিও তো দিয়ে রাখছি 8টার দিকে। আচ্ছা, তাহলে এরকম একটা অঙ্ক দিছি যে তোমার সৃজনশীলে মাত্র ক নাম্বার এসেছিল, কি বলছে যে দেখাও কি রে, আবার কখন অ্যালার্ম বাজবে নাকি? আচ্ছা 30-এ, আচ্ছা দেখাও, কয়টা দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম? দেখাও যে, 8টার দিকে। আচ্ছা বি ইজ ইকুয়াল টু পি, পি না হলে, বি ইজ ইকুয়াল টু পি যদি না হয়, না হলে তোমার এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স, তাহলে এখানে বি এর মানটা এত, আর এটা কি আছে, টু বি স্কোয়ার মাইনাস টু পি বি এটা না, টু পি বি, আচ্ছা, আর প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো হবে। মূলগুলির সমীকরণ বাস্তব হতে পারে না, তাহলে মূল সমীকরণটির মূলগুলি বাস্তব হতে পারে না। যদি এটা সমান, তার মানে সমান হলে বাস্তব হবে, আর সমান না হলে মূলগুলোর সমীকরণের মূলগুলি বাস্তব হবে না। কথা বুঝছো ভাইয়া? মূলগুলি বাস্তব হবে না, এর কথাটার মানে কি ভাইয়া? কথাটার মানে কি সমান। বলছে যে সমান যদি হয় তাহলে বাস্তব হবে, আর সমান যদি না হয় তাহলে বাস্তব হবে না, তাই না ভাইয়া? তাহলে আমরা এখানে নিশ্চয়কের মানটা বের করবো, হ্যাঁ নিশ্চয়কের মান তাহলে কি হবে? তাহলে এখানে হচ্ছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাই না ভাইয়া? তাহলে মাইনাস টু বি স্কোয়ার, কথাটা বুঝো, এটা হচ্ছে বি, আর প্লাস, আচ্ছা মাইনাস ছিল, মাইনাস ফোর এর পরে ওয়ান, সি এর, এ এর মান 1, আর সি এর মান এত বড়, টু বি স্কোয়ার মাইনাস টু পি বি প্লাস পি স্কোয়ার, তাই না ভাইয়া? আমি কি ভুল লিখলাম? আমি অবশ্যই ঠিক লিখেছি, তাই নয় কি ভাইয়া? তুমি বলো, আমি কি ঠিক লিখেছি? হ্যাঁ ঠিকই আছে। কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাই যদি করি তাহলে কি ফোর বি স্কোয়ার থাকে, আর মাইনাসে, তাহলে ফোর গুণ করলে 8 বি স্কোয়ার মাইনাসে প্লাস 8 পিবি, আরে 8 পিবি, আর এটা থাকে তোমার প্লাস মাইনাস 4 পি স্কোয়ার, এটাকে বুঝছো, গুণ করাটা বুঝছো? আচ্ছা, তাই যদি বুঝে থাকো তাহলে এখান থেকে আমি আগে 4টা যদি কমন নিয়ে এলি, 4 যদি কমন নিয়ে এলি, তাহলে কি থাকে, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস টু 4b বি স্কোয়ার। স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার, 4 যেহেতু কমন নিয়ে ও এলেছি, হ্যাঁ 2 2 টু 2 স্কোয়ার প্লাস টু পি বি পি মাইনাস 4, তোমার হচ্ছে যে 4 তো থাকবে না, তাহলে 4 থাকবে না কি, শুধু পি স্কোয়ার। হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে কি হবে, শুধু পি এর উপরে স্কোয়ার। তাই যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 4 যদি রেখে দিই, 2 পিবি আছে, তার মানে কি 2 পিবি আছে, আর এখানে বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার, তাই না ভাইয়া? মাইনাস বি স্কোয়ার, এখান থেকে কাটাকাটি করলে প্লাস 2 পিবি মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, মাইনাসটাকে যদি উঠাই দিই তাহলে একটা সূত্র ফেলে দিতে পারি, তাহলে মাইনাসটা যদি আমি গুণ করে দিই, দেখো ভাইয়া, তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস টু পিবি মাইনাস পি স্কোয়ার করতে পারি ভাইয়া, তাহলে কি প্লাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস হবে। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে দেখো ভাইয়া, মাইনাস 4 যদি আমি রেখে দিই ভাইয়া, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে থাকছে তোমার বি মাইনাস পি হোল স্কোয়ার, তাই নয় কি ভাইয়া? হ্যাঁ তার মানে ওই সেম কাহিনী, তার মানে বি আর বি এর মান যদি সমান হয়, তার মানে কি জিরো হবে, তো তার মানে বি থেকে পি বিয়োগ করলে জিরো হবে, ধরো এটার মান 1, এটার মান 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে ভাইয়া? 0। জিরো, তার মানে কি যদি জিরো হয়, তাহলে ডি এর মান যদি জিরো হয় তাহলে মূলগুলি বাস্তব হয়, তাই না ভাইয়া? একটা শর্ত, আর একটা শর্ত কি, ডি এর মান যদি জিরো থেকে বড় হয়, দেখো এটা মাইনাস আছে, এখন তুমি বি আর পি এর মান যাই বসাও সেটা মাইনাসই হবে, যদি আমরা সমান না নিই, তার মানে কি, তার মানে ওটাকে বাস্তব হতে গেলে অবশ্যই বি আর পি এর মান সমান হতে হবে, তাই না ভাইয়া? মানে কি বাস্তব হতে গেলে অবশ্যই বি সমান পি হতেই হবে, তাই না ভাইয়া? ক্লিয়ার? এই কারণে আগে মানে জটিল দুইটার সংখ্যা, মান সমান হওয়া লাগবে। হ্যাঁ এই কারণে আগে জটিল সংখ্যাটা করতে হয়েছে, কেন বুঝতে পেরেছো? এই জটিল সংখ্যা না করে এখন হামজা বলছে ভাইয়া আমি বহুপদী করবো, তাহলে বহুপদী কি পারতো? তুমি বলো এখন। না না পারতো। ক্লিয়ার আছে তো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেবো, সেটা হচ্ছে যে এটা তোমার বাড়ির কাজ নাকি ভাইয়া, তাহলে এটা তুমি প্র্যাকটিস করবা, এতক্ষণ ধরে তুমি অনেক কিছু শিখে গেছো, তাহলে আমরা ম্যাথ যদি দিই, তাহলে এটা ম্যাথ নাম্বার কত হচ্ছে ভাইয়া? 6 হচ্ছে না? আমরা যদি দেখি তাহলে ম্যাথ নাম্বার 5 যদি হয়,
তাহলে এটা ম্যাথ নাম্বার 6। তাহলে ম্যাথ নাম্বার 6 একটু কষ্ট করে ক্লাসগুলো করে নাও ভাই, আমাকে জ্ঞান দিয়ে নাও, কিন্তু ভালো জায়গায় যাওয়ার পরে না তখন না আমি কি করবো। হ্যাঁ, তাহলে কি বলছে, যদি এই কালকে রাতের কথা শোনার পরে এরকম হইলো নাকি? আমি এভাবে ক্লাস নিচ্ছি তাই? না না, আমি তো কালকে রাত্রে আমি গেমে তো যে তোমার পড়ছি। সাথে এভাবে ক্লাস নি। না না, আমি আগে থেকে তোমাকে তো বলে রেখেছি যে কালকে তোমাকে কিন্তু ক্লাস করার আগে, মানে কথা বলার আগে তো বললাম 4 ঘন্টা ক্লাস করবো, বলেছি না বলিনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা তো বলে, এটা নর্মাল, ওটা আমি তোর সাথে মজা নিলাম তাই ভাই। হ্যাঁ, তাহলে আমি আসলে বুঝলাম ভাইয়া, সময়টা কুড়াতে পারছিলাম না, তোমাদের কাছে গেলে একটা মিলিয়ে দেওয়া যায়, বুঝতে পেরেছো? সময়টাকে কথাবার্তা হলে বুঝতে পারছি। এটা এটা টান মানে ই হয়। তাহলে দেখাও যে বি প্লাস সি এখন শুরু হয়ে গেল না, এখন মনে করো শেষ হয়ে যাবে, কথাটা বুঝেছো? শুরু হুম হলে শেষ হয়, বুঝছো ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ, এটা হচ্ছে আছে সি প্লাস এ, আচ্ছা সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস মাইনাস বি এক্স, আর আছে তোমার প্লাস এ প্লাস বি, আর আছে মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তো হলে দেখা যায় সমীকরণের মূলগুলি মূলত হবে, সমীকরণের মূলগুলি মুরবিলি মূলত। মূলত হবে। মূলগুলি যদি মূলত হতে হয়, তার মানে কি হতে হবে? পূর্ণবর্গ হতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ পূর্ণবর্গ হতে গেলে ওর উপর স্কোয়ার থাকতে হবে, তাই না ভাইয়া? ওর উপরে থাকতে হবে স্কোয়ার, তার মানে কি, যদি আমি 4 যদি নিই, তার মানে কি 2 এর উপরে স্কোয়ার করলে 4 হবে, এরকম কোন একটা মান হতে হবে, তাই না ভাইয়া? হুম আর সেটা যদি আমি করে দিই, দেখো এটা যদি আমি করে দিই, ধরো এটা আমি তোমাকে করেই দেবো, তাহলে আমি কি করবো? সলিউশন। তাহলে সলিউশন যদি আমরা করি, তাহলে আমরা নিশ্চয়কের মানটা বের করবো ভাইয়া। নিশ্চয়কের মানটা যদি বের করতে চাই, তাহলে এখান থেকে এত বড় বড় মান আছে না, তাহলে এখানে এবিসি যদি মূলত হয়, তাহলে আমরা যদি আবার বলছি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা এ বি প্লাস সি ইজ ইকুয়াল টু বলতে পারি মাইনাস এ, বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ বলতে পারি না ভাইয়া? পারি পারি। তাহলে আমি শর্টকাট করে করবো, তাহলে মাইনাস এ, আর এদিকে মাইনাস এ, তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে এ এর মান, তাই না ভাইয়া? এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ এর মান, মানে ওই যে এটা হচ্ছে কোন এর মান, এ স্কোয়ার, এ দুঃখিত, আচ্ছা, এখানে তো আমাদের মিটার জিনিস আছে, তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে, কথা বুঝছো ভাইয়া? এর সাথে তুলনা করে, তাহলে কি -2a ইজ ইকুয়াল টু এ বলতে পারে না ভাইয়া? এই সমীকরণের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এখানে বি আছে সি প্লাস এ, তাহলে সি প্লাস এ মানে কি ভাইয়া? মাইনাস বি, তার মানে কি মাইনাস বি, তার মানে কি 2b -2b ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কিসে? বি এর মান, সমীকরণের সাথে তুলনা করে। আবার কি এ প্লাস বি আছে, তার মানে কি -2c ইজ ইকুয়াল টু বলতে পারি সি, ওর সাথে তুলনা করে। এরকম কথাটা কি বুঝছো ভাইয়া? ক্লিয়ার না বুঝুনি এটা বলো কি তো? কিরকম করে আসতেছে? আচ্ছা ভাইয়া, আমরা একটা কাজ করেছি, দেখো যে বি প্লাস, দেখো একটা জিনিস দেখো ভাইয়া, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় ভাইয়া, হ্যাঁ, তাহলে এখানে বলছে, তাহলে আমি যদি বি প্লাস সি আছে না ভাইয়া, তার মানে বি প্লাস সি, এই যে বি প্লাস সি কে আমি যদি রেখে দিই এখানে এই সমীকরণে, তাহলে এটা ওদিকে চলে যায় না ভাইয়া? চলে যায় না, হ্যাঁ যায় না? হ্যাঁ সেটা ঠিক। তার মানে বি প্লাস হ্যাঁ সি যাই। মানে কি মাইনাস এ হয় না ভাইয়া? ওরে ঠিক আছে ঠিক আছে। বুঝতে? তাহলে এখন দেখো এখানে এ এর মানটা, এই যে এই সমীকরণে এ এর মান, এই সমীকরণের সাথে তুলনা করে, তাহলে এই এ এর মানটা হ্যাঁ কি হ্যাঁ হবে? এ হয় -2a হবে, তাহলে এটা কি ভাইয়া? এটা মাইনাস। হচ্ছে কি -2a, তাহলে এটা হচ্ছে -2a, বুঝছো? মানে ওটাকে নিচে লিখতে হতো, নিচে যেহেতু জায়গা নেই উপরে লিখে দিলাম, কথা বুঝছো? তার হ্যাঁ মানে এ বি সি ঠিক এর আছে। মান তো ভাইয়া আমরা শর্টকাটে পেয়ে গেছি। তাই যদি হয়, তাহলে আমরা যদি নিশ্চয়কের মানটা বের করি, নিশ্চয়কের মানটা তাহলে কি হবে? নিশ্চয়কের মানটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি কত? -2b, তাহলে -2b এর উপরে স্কোয়ার -4 গুণিত কত, এ এর মান কত? -2a, কিসের এত মেসেজ? -2c, এর কি জ্ঞান! কি ভাই? এটা কি? ওই যে, আচ্ছা, তাহলে 3টা মাইনাস আছে, মাইনাস থাকবে মাইনাস, তাহলে 4 4 16, 16 এসি হয়, তাই না ভাইয়া? হয় না? হ্যাঁ হয় 16 হুম। এসি হয়। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 16 এসি যদি হয়, মাইনাস হবে না প্লাস হবে মনে হয় নাকি? আচ্ছা দেখো 3টা মাইনাস আছে না ভাইয়া? 3টা মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আর ও প্লাসে মাইনাস, হ্যাঁ। এ হচ্ছে কাহিনী, বুঝলাম? তাহলে এটা হচ্ছে তোমার বি স্কোয়ার, বি স্কোয়ার, আচ্ছা বি
বি বি বি আমি তো ঠিকই লিখেছি, তো দেখছি আমি বি এ সি, বি স্কোয়ার মাইনাস 4 এ সি। ভাই -2b তো ও হ্যাঁ ঠিক তো আছে। ঠিকই তো আছে না ভাইয়া? আচ্ছা তাই যদি হয় তাহলে এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে তোমার আমারে বাবা একটা মেসেজ, আমারও কল মনে করো রিংটোন বাজতে আছে অ্যালার্মের। আচ্ছা তার মানে এটা হচ্ছে 4, অফ করছি। তাহলে 4 যদি কমন নিলি এখানে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac থাকে না ভাইয়া? আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করি তো, তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এটা দেখো বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, তো এটা পূর্ণবর্গ কিনা আমাদেরকে এটা বুঝতে হবে, বুঝলা ভাইয়া? তাহলে পূর্ণবর্গ যদি করতে চাই তাহলে আবার বি, আচ্ছা বি স্কোয়ার, এই বি এর মানটা আবার কি মাইনাস এ, তাহলে এই বি এর মানটা হয় ভাইয়া আবার কি হয়, বি যদি আমি রাখি, বি যদি রাখি তাহলে মাইনাস এ মাইনাস সি, তাই না ভাইয়া? তাহলে বি এর মানটা কি হয় মাইনাস এ মাইনাস সি, কথাটা কি বুঝছো? তাহলে মাইনাস এ মাইনাস সি, মানে আমি একটা পূর্ণবর্গ নিয়ে আসার চেষ্টা করবো, কথাটা বুঝুনি ভাই। দেখো কিভাবে করলে আসতে পারবা, একটু বুদ্ধি খাটাই, ইন্টারে যেহেতু উঠে গেছো না, তোমাকে এটুকু বুদ্ধি খাটাতে হবে। তাহলে মাইনাস বি মাইনাস সি এর উপর স্কয়ার করতে পারি ভাইয়া, আর এটাকে রাখতে পারি মাইনাস 4ac, আর এটা হচ্ছে এরকম না ভাইয়া? এখন দেখো ভাইয়া, মানে আমি বি এর মানটা আবার ওদিকে হটে দিলাম, দেখো এখান থেকে যদি বি এর মানটা বের করি তাহলে মাইনাস এ মাইনাস সি হবে না, হবে না? হবে। আমার আমার এখানে একটা হাত দেখাচ্ছে, হাত থেকে তো খেয়াল করছো তাই না? আচ্ছা তাহলে এই দেখো, তাহলে দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাসটাকে যদি এদিকে হটাই দিই তাহলে কি হয়, মাইনাসটাকে এদিকে হটাই দিলাম, হ্যাঁ ভাইয়া? মাইনাসটাকে যদি হটাই দিই তাহলে 4 যদি আমি রেখে দিই তাহলে কি হয়, তাহলে -4 যদি আমি রেখে দিই তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে এ প্লাস সি, তার মানে তারপরে হোল স্কয়ার, কথাটা বুঝো, -4ac, কথাটা বুঝছো ভাইয়া? এরকম রাখতে পারি, মানে মাইনাসটাকে ওদিকে হটাই দিলাম, মাইনাস মাইনাস কমন নিয়ে এদিকে হটাই দিলাম, এটাকে ভিতরে রেখে দিলাম। তাই যদি আমরা করতে পারি ভাইয়া তাহলে মাইনাস কমন নিলে -4ac এটা চেঞ্জ হবে না? মাইনাসটা যদি কমন লাইলি, হ্যাঁ এদিকে, তার মানে দেখো, মানে মাইনাস দিয়ে গুণ ছিল 4টা, তার মানে কোনো কিছু চেঞ্জ হবে না, ওটা একই থাকলো। মাইনাস দিয়ে যদি আবার গুণ করো, মাইনাস এ মাইনাস সি হলো না, হলো না? মাইনাস যদি গুণ করো মাইনাস সি মাইনাস, হ্যাঁ বলো বলো, আর কি কোশ্চেন আছে বলো? ওই -4ac লাস্টেরটা আছে ওইটাও বলতেছি, এটা তাহলে এটা যদি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন করেছো, এটা একটা গুড কোশ্চেন করেছো, তার মানে কি এটা একটা ভালো কোশ্চেন করেছো, 4 কেন মাইনাস হবে, 4 তো আগে থেকে প্লাস, তাই না ভাইয়া? তাহলে এটা কাজটা আমরা, এটা থ্যাংক ইউ তাহলে আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে এটা কি হবে, এটা হবে এরকম, এদিকে মাইনাস থাকবে আর এ প্লাস সি করতে পারি এইভাবে, তাই না ভাইয়া? এটার উপর স্কয়ার -4ac, এটা করতে পারতাম না ভাইয়া? এটা তুমি একটা সুন্দর, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি যে 4ac 4ac, তার মানে কি এটা একটা কাজ হয়ে গেছে ভাইয়া, এটা একটা কঠিন কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে যে দেখো আমরা একটা সূত্র জানি ভাইয়া, a মাইনাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস সি হোল স্কয়ার -4ac, বলতে পারি ভাইয়া অনুসিদ্ধান্ত, বলতে পারি? হয়ে গেছে ভাইয়া, দেখেছো? তাহলে এটা হচ্ছে 4, আমরা দেখো এখানে বলতে পারি 4 গুণিত কি বলতে পারি, এই যদি মাইনাসটা রেখে দিই তাহলে কি হলো, a মাইনাস সি হোল স্কয়ার, কথা বুঝছো না বুঝোনি? তার মানে কি তার মানে কি আমরা যে মানটা পেলাম, হ্যাঁ যে মানটা পেলাম ওটা কি পেলাম বলতো, ওটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে স্কয়ার আছে, কথা বুঝেছো? তার মানে কি এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কথা ক্লিয়ার? এই যে দেখো সিম্পল ভাবে প্রমাণ হয়, দেখেছো? এই হচ্ছে কাহিনী, ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এই হচ্ছে ক্লিয়ার। তাহলে এটা তুমি সুন্দর করে প্র্যাকটিস করবে, হ্যাঁ ঠিক আছে ভাই? এটা দেখো পূর্ণবর্গ করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। ওকে, তা যদি হয় তাহলে আমরা আরো জিনিস শিখবো, সেখানে আছে ভিডিও কি রেকর্ড করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার অসুবিধা হলে পরে তুমি ধরো যে 2x স্পিড দেয়া তুমি দেখে নিবা, যেহেতু এটা লং ক্লাস। ঠিক আছে, তোমার উপকারের জন্যই এগুলো করেছি। তাহলে তাহলে তাই যদি করতে পারি তাহলে তোমাকে কিছু বাড়ির কাজ দিতে পারি নাকি এখন? আচ্ছা তাহলে এখন আমরা যতগুলো করব, আমি যদি তোমাকে একটা দিই এখান থেকে, আচ্ছা দেখি আগে এটা আমি অঙ্কটা, এখানে একটা অঙ্ক তুলি, যে ম্যাথ। আমি আজকে মনে করি প্রচুর ম্যাথ এবং প্রচুর ধরনের, মানে এই অধ্যায়ে বুঝলা, আর তোমাকে কোনো নতুন করে নিয়ম শেখা লাগবে না, হ্যাঁ এখন তোমার খালি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, এই অধ্যায়টা এতটাই সহজ, বুঝছো? আর এক দুটা নিয়ম ছাড়া
তুমি সব নিয়মের এখন অঙ্ক পারবা, কারণ তুমি আমি তোমার ভিত্তিটা তৈরি করে দিয়ে দিয়েছি। কথা বুঝলা? তোমার যে বেসটা হওয়ার কথা উচিত ছিল ওটা জটিল সংখ্যা তোমাকে করে দিয়ে দিয়েছি। এর মান এর মান এর মান এখন তোমাকে এমন ভাবে প্র্যাকটিস করে রাখতে হবে যে তুমি অধ্যায়টা পারো। কথা বুঝোনি? এর মান কত হলে এর মান কত হবে হলে m-1 হ্যাঁ x স্কয়ার, তার মানে এখানে a এর মানটা এটা, আর এখানে কি বলছে মাইনাস m+2 x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় সমান হবে। সমীকরণের মূলদ্বয়, কারণ সমীকরণের মূলদ্বয় যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে? ডি এর মানটা হতে হবে কি ভাইয়া? 0, তাই না ভাইয়া? 0 হ্যাঁ সমীকরণের মূলদ্বয় সমান হবে। এলে কিন্তু তাহলে ভালো করে ডি এর মানটা কি হলে কি হবে এটুকু তোমাকে ভাইয়া ভালো করে জানা থাকা লাগবে, তাই না ভাইয়া? তাহলে দেখো ভাইয়া আমি যদি বি এর মানটা বের করি তাহলে মানে বি স্কয়ার মাইনাস 4ac মানে ডি এর মানটা যদি বের করি তাহলে বি এর মানটা কি মাইনাস, তাহলে এটা হবে মাইনাস m+2 হ্যাঁ, তার মানে মাইনাস m+2। তাহলে বি এর মানটা মাইনাস m+2, তার মানে মাইনাস m+2 হ্যাঁ, তারপরে গোটাটার উপরে বি স্কয়ার, তাহলে এই বি স্কয়ার মাইনাস 4ac 4m-1 আর গুণিত a আর গুণিত প্লাস ইনটু 4 হ্যাঁ, তার মানে কি হবে? এটি মাইনাস কি স্কয়ার করলে প্লাস হয়ে গেল, তার মানে m স্কয়ার প্লাস 2m প্লাস 4 আর এখানে 4 4 যোগের 16 তাহলে মাইনাস 16m আর এটা হচ্ছে মাইনাস 4 16 তাহলে প্লাস 16, তাই না ভাইয়া? একবারে গুণ করে দিলাম। কথা বুঝছো? হ্যাঁ 16 কিভাবে? দেখো 4 আর 4 কত হয়? 16 হয় না? 16 হ্যাঁ, আগে গুণ করেছি মানে এটা এইদিকেও নিতে পারতাম, আর তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস ও প্লাস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কাজ যদি করতে পারি তাহলে এখান থেকে আমরা আরো কাজ করতে পারি। এটা হচ্ছে যে তোমার যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি m স্কয়ার আর মাইনাস 16 আছে তাহলে কি প্লাস মাইনাস হচ্ছে 14, তাই না ভাইয়া? মাইনাস 14 মাইনাস 14 হয়ে গেল। আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে ভাই, তোমার কথাও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। এখানে দেখো ভাইয়া তুমি আমাকে তুমি তো ভুল ধরে দাও, এটা ভুল ধরে দিতে পারোনি। দেখো ভাইয়া যদি 2ab হয় তার মানে এখানে 2 আছে, তার মানে 4m হতো না ভাইয়া এটা? হ্যাঁ তার মানে এটা 4m হতো, তার মানে কি হবে m স্কয়ার মাইনাস 12m হলো 12m মাইনাস 12m যদি হয় তাহলে এখানে থাকে কি প্লাস 20, তাই না ভাইয়া? প্লাস 20 থাকে, প্লাস 20 থাকে থাকে প্লাস 20 থাকে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, এটা কিন্তু মিডল ফ্যাক্টর করা যাবে। তাহলে মিডল ফ্যাক্টর করলে m স্কয়ার তাহলে 20 করতে হবে এবং সেটা যোগ বিয়োগ করলে 12 হবে, তাই না ভাইয়া? তাহলে কি 4 5 20 এটা হয় না, তার মানে কি 10 10 দুগুণে 20 দেখো 10m হ্যাঁ 10 মাইনাস 2m প্লাস 20, তার মানে কি এখন যদি m যদি লি তাহলে m মাইনাস 10 মাইনাস 2 নিলে m মাইনাস 10, তার মানে কি বলতে পারি m মাইনাস 10 m 2, তার মানে অতএব m এর মান যদি এখন m এর মান হবে 10 আর m এর মান যদি 2 হয় তার মানে মূলগুলোর মান 0 হবে, তাহলে 0 হবে না? হবে না? এখন যদি m এর মান যদি এখানে 10 বসাই আর m এর মান যদি এখানে 2 বসাই তাহলে 0 হবে না? হবে না? হবে। তার মানে কি m এর মান 10 আর m এর মান 2 নিলে হবে 0, অর্থাৎ এই মূলগুলো হবে সমান। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, এভাবে করে মানটাকে বের করতে হবে। আচ্ছা তাহলে এখন আমরা আরেকটা তোমাকে তুমি এখন আমাকে বাড়ির কাজ করে দেবো, এটা বুঝে লেছো? এখন এটা তোমার বাড়ির কাজ এবং অবশ্যই তুমি আমাকে করে দেবো, তোমার মাপ নাই, ঠিক আছে? এখনই করব মানে তুমি যখনই পারবা আজকের মধ্যে আমাকে দেখাতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কি করবো আমি একটা ম্যাথ দিছি তোমাকে সিট দিয়ে দেবো, তুমি তুলে নেবা। তাহলে এটা হচ্ছে কি আগে লিখে দিছি HW, তাই না ভাইয়া? HWটা কি যে কে এর মান কত হলে, মানে কে এর মান কত হলে তোমার হচ্ছে যে এগুলা কি ক নম্বরে আছে? কে মাইনাস হ্যাঁ কে মাইনাস ক নম্বরে আছে, ক মানে এখন তুমি ধরো মোটামুটি ক নম্বরে করছো সব, বুঝছো? মাইনাস কে প্লাস 2 সেম অঙ্ক দিয়েছি কিন্তু ভাইয়া। তাহলে সেম কে প্লাস 2 এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, সমীকরণটির মূলগুলি বাস্তব ও সমান হবে। তাহলে কি করি আমরা একটা কাজ করি এখান থেকে এই ব্যাটাকেও আমরা লেলি আমাদের লাইব্রেরিতে। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি এখান থেকে যদি আমি এটা টেনে দিই তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কথা ক্লিয়ার?
ঠিক আছে আমরা আরেকটা প্রশ্ন দেবো, ম্যাথ নাম্বার 9। আচ্ছা কয়টা প্রশ্ন ম্যাথ আছে এই অধ্যায়ে? দেখি, আমার তো অনেক তুলে রেখেছি, আমি এত গলা কিন্তু কষ্ট করে তোমার লেগে তুলে রেখেছি, কথাটা বুঝো। তাহলে এখানে বলছি এটাও এইচডব্লিউ, যতগুলো হোক তোমার খালি করতে থাকো, নাকি করলে তো কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি হচ্ছে না না আচ্ছা তাহলে কে এর মান, আমার অ্যালার্ম বাজছে বুঝতে পারছো, শুনতে পেয়েছিলে কত হলে কে এর মানটা যদি কত হয়, না তাহলে কে প্লাস 1 তার উপরে এক্স এর উপরে স্কোয়ার, ওকে, প্লাস 2 গুণিত কে প্লাস 3 এক্স প্লাস 2k প্লাস 3, হ্যাঁ 2k প্লাস 3, রাশিটি একটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ, একটি, তাহলে ডি এর মানটা বড় হবে। তারপরে ডি এর মানটা পূর্ণবর্গ হতে হবে, তাই না ভাইয়া? ডি এর হ্যাঁ। মানটাও স্কোয়ার দিয়ে আসতে হবে, তাই না ভাইয়া? তাহলে ডি এর মানটা স্কোয়ার আসবে, কে এর মানটা কি বসালে, তাহলে কে এর মানটা ওরকম করে তোমাকে বের করে আমাকে দেখাতে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা, তা যদি পারো তাহলে আরেকটা অঙ্ক আছে 1 2 1 2 3, আর 3টা অঙ্ক আছে না। আচ্ছা এটা যদি এখানে রাখি, নেক্সট পেজে যাই, আমি অঙ্কটা দেখি কেমন। ম্যাথ, তাহলে এটা কত নম্বর পর্যন্ত করলাম? 9, তাহলে চলে গেলাম 10। 10 নম্বর। 10 নম্বর না ভাইয়া, 10 নম্বরে চলে এসেছে আমরা। 10 নম্বরে বলছে যে এইচ এর উপরে স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার দিয়ে এক্স এর উপরে স্কোয়ার মাইনাস 2h কে এক্স প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাশিটি যদি হয় এই রাশিটি পূর্ণবর্গ হবে যদি এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 1 হয়। আচ্ছা তাহলে এটা দেখাইতে বলেছে, তাহলে কি করো, শো করতে বলছে অঙ্কটাতে, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা আগে নিশ্চয়কের মধ্যে বের করব, আমরাই বেশি দিয়েছি তাই না ভাইয়া? এরকম যদি বলে পূর্ণবর্গ হবে বা মূলদ হবে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের বহুপদী অধ্যায়ের অঙ্ক। তাহলে আমরা কাজ করব কি, আমরা কি করব, আগে নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক যদি বের করি তাহলে দেখো এটা হচ্ছে এই মাইনাস 2h কে, এটা হচ্ছে বি, তাহলে মাইনাস 2h কে তারপরে স্কয়ার, বি এর উপর মাইনাস 4 এ হচ্ছে এইচ স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর বি হচ্ছে কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 এইচ স্কয়ার আর কে স্কয়ার, তাই না ভাইয়া? বলতে পারি। আচ্ছা আর আমরা এখান থেকে বলতে পারি তোমার 4 আছে আরেকটা, আর এখানে দুটো গুণ আছে, তাহলে 4 যদি আমি রাখি তাহলে এই লেলা গুণ করি, তাই না ভাইয়া? তাহলে এইচ স্কয়ার কে স্কয়ার হলো, আবার এইচ স্কয়ার মাইনাস এইচ স্কয়ার বি স্কয়ার হলো, মাইনাস কে স্কয়ার এ স্কয়ার হলো, মাইনাস মাইনাস প্লাস এ স্কয়ার বি স্কয়ার, কোনো ঝামেলা আছে ভাইয়া? নাই। তো দেখো 4 দুটোতে এক জায়গাতে কমন, তাহলে 4 টাকে নিয়ে লিখছি কমন, তার মানে আবার কি হচ্ছে দেখো ভাইয়া, এইচ স্কয়ার। নেট গেছে আমার। আচ্ছা আর তাহলে আমি একটু ধৈর্য ধরছি। আসছে হ্যাঁ। তাহলে এইচ স্কয়ার কে স্কয়ার, আবার যদি এখানে বিয়োগ করি এইচ স্কয়ার কে স্কয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস এইচ স্কয়ার বি স্কয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি কে স্কয়ার এ স্কয়ার, এ মাইনাসে এ প্লাসে মাইনাস, তাহলে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। এটা বুঝতে অসুবিধা আছে ভাইয়া? তাহলে এখানে এটা কাটাকাটি হয়, এটা যদি কাটাকাটি হয় তাহলে দেখো 4 এইচ স্কয়ার বি স্কয়ার প্লাস কে স্কয়ার এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, তাই না ভাইয়া? এটা থাকে আমাদের নিশ্চয়কের মানটা। তাই যদি হয় এখন আমরা কি বলছে, এই মানটা কি হবে, এই মানটা হবে পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ হয় কার, ডি এর মান যখন সমান হয়, ডি এর মান যখন সমান হয় এবং ডি এর মানটা যখন ডি এর মানটা তো বড় হবে লাগবে, বর্গ হওয়া লাগবে, 0 থেকে। তাহলে বর্গ যদি হয়, পূর্ণবর্গ হয় যদি, তাহলেও কিন্তু ডি এর মান, তোমার ডি এর মানটা হতে হবে বর্গ, তাই না? তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। কিন্তু এখানে দেখো, এখানে আমার রাশিটা, এখানে দেখো শূন্য নাই, তো এখানে কিন্তু এটা রাশি একটা ভাইয়া, এটা একটা রাশি,
তাই না ভাইয়া? হুম রাশিটা যদি পূর্ণবর্গ করতে চাও তখন আমি এই যে তুমি নিশ্চয় একটা যেটা পেয়েছো না সে মানটা ধরে নেবা 0, কথাটা বুঝো। 0 ধরলেও কিন্তু পূর্ণবর্গ হইতে পারে, 0 ধরলেও কিন্তু পূর্ণবর্গ হইতে পারে। কিভাবে দেখো, এই মানটা যদি এখন তুমি 0 ধরে নাও, এটা দেখো 0 যদি ধরে নাও, এটা সমান যদি 0 ধরি, তার মানে এটা হচ্ছে আলাদা একটা ব্যাপার, আর আলাদা লিখতে হবে। এটা সমান 0 ধরলে, কথাটা বুঝো। তাহলে কি হতো, 4টা যদি 0 দিকে যায় তাহলে কি 4টা 0 থেকে ভাগ হলে কত হবে? 0, তাই না ভাইয়া? 0 হুম তাহলে থাকে কি h স্কয়ার b স্কয়ার প্লাস k স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না ভাইয়া? আচ্ছা, হুম যদি থাকে তাহলে এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করবো। তাহলে এটাকে দেখে ভালো লাগে না, এই সালা খাচ্চর হয়ে আছে, মাইনাস হয়ে আছে, তাই না ভাইয়া? লেখা হটাই নাকি ভাইয়া? তাহলে h স্কয়ার b স্কয়ার b স্কয়ার a স্কয়ার a স্কয়ার এটাকে হটাই দিলাম, a স্কয়ার b স্কয়ার করে দিলাম, কথাটা বুঝো। তাহলে এখন যদি একটা কাজ করি, ভাইয়া, এখন সবাই একটা কাজ করতে পারি যে তোমার দেখো যে এখানে কি আছে, তোমার a স্কয়ার b স্কয়ার দিয়ে যে সবকে ভাগ দিয়ে দিই। দেখো h স্কয়ার b স্কয়ার সবকে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, মানে ওই a স্কয়ার b স্কয়ার আমি রাখবো না, সিধি রাখবো না, a স্কয়ার সবগুলোকে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ। কথাটা বুঝছো ভাই? দেখে আমার ভালো লাগে। দেখো ভাইয়া আমি কি করলাম, এটা কেন করলাম, এখন তো প্রশ্ন হতে পারে। যদি ভাগ দিই তাহলে এখান থেকে b স্কয়ার কাটা যায় না ভাইয়া? তাহলে হ্যাঁ স্কয়ার a স্কয়ার প্লাস k স্কয়ার এখান থেকে a স্কয়ার এসে কাটা যায়, তাহলে থাকে b স্কয়ার সমান 1 থাকে, থাকে না থাকে? হুম এই দেখো কাহিনী কিন্তু আমি ঘটাই দিয়েছি, যেটা আমাদের প্রমাণ ছিল ওটা কিন্তু আমি বের করে চলে এসেছি। এই কারণে আমি খাচ্চরকে হঠাৎ দেখেছো, যে দেখো যেটা সেটা বের করে এসেছি। হুম হুম তার মানে দেখো d এর মান 0 হলেও আমাদের রাশিটি পূর্ণবর্গ হবে, d এর মান 0 হবে, পূর্ণবর্গ হবে কখন, যখন এটার মানটা সমান 1 হবে। এটা হচ্ছে শর্ত, কথাটা বুঝেছো? কথাটা কি এখন ভাই বুঝেছো? ওখানে তো দেওয়া আছে ডি এর মানটা যদি বড় হয় 0 থেকে তাহলে ওইটা পূর্ণবর্গ 0 হবে। থেকে বড় হলে সেটা পূর্ণবর্গ হয়। তোমার কথা একদম কারেক্ট, তোমার কথাটা একদম কারেক্ট, কোনো ভুল নাই। হ্যাঁ, কিন্তু ভাইয়া ডি এর মানটা যদি 0 হয়, ঠিক আছে, ডি এর মানটা যদি 0 হয়, আর ডি এর মানটা তোমার যদি 0 হয়, তখনও কিন্তু রাশিটি পূর্ণবর্গই ডি থাকে। কিভাবে দেখাই, আমি দেখাই কিভাবে। দেখো এখানে ডি এর মানটা তাহলে কি হতে হবে, 0 হতে হবে, তাই না ভাইয়া? তো এরকম একটা সমীকরণ আমরা যদি করি, তাহলে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে ডি এর মানটা হবে 0, কথাটা বুঝো। আমরা ডি মানে জানি, দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না ভাইয়া? কথাটা বুঝো। হুম এরকম যদি হয় তাহলে এই বি এর মানটা যদি 0, বি এর মানটা যদি 0 হয়ে যায়, কথা, তার মানে কি থাকে, মাইনাস বি বাই 2a, কথাটা বুঝো, তাই না ভাইয়া? আর এখানে প্লাস মাইনাস আছে, তার হ্যাঁ মানে হ্যাঁ মাইনাস বি বাই 2a, আরেকটাও যেহেতু এটা এক্স স্কয়ারের মান, আরেকটা x এর মান দুটো আসবে, তাহলে মাইনাস বি, আরেকটা হবে কি ভাইয়া, যেহেতু প্লাস মাইনাস 0 আছে ভাইয়া, তবে এটার মান তো 0 হয়ে গেছে, তাই না ভাইয়া? তাহলে মাইনাস বি, প্লাস মাইনাস দেখো ব্যাপারটা আমি বুঝো, তাহলে দেখো তাহলে এটা কি বলতে পারি, মাইনাস বি বাই 2a, আরেকটা উত্তর হবে মাইনাস বি বাই 2a। এটা কিন্তু কোনো ঝামেলা আছে ভাইয়া? না কারণ দেখো এক্স ভাই এর মান, এই জায়গায় ক্যালকুলেশনটা কিভাবে হয়? ক্যালকুলেশনটা কিভাবে হলো মানে আমাকে আবার বলো তো প্রশ্নটা। মানে ধরেন যে একটা প্লাসের মান একটা মাইনাসের মান নাকি? তো দুটোর মানে কিভাবে মাইনাস হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এটা তুমি কিভাবে কেন বুঝতে পারবা না বলো তো? কারণ এখানে প্লাস 0 আছে, তাহলে হ্যাঁ 0 দিয়ে একবার যোগ করলে মাইনাস এ হবে, আবার 0 থেকে বিয়োগ করলেও তো এটাই হবে, কথাটা বুঝো। আচ্ছা আচ্ছা ঠিক এটাই আছে হবে না? তার মানে দেখো ভাইয়া এরকম মান কার পাই, যখন আমরা ধরো 2, যখন আমরা 4 কে ধরো যখন রুট করি, তখন প্লাস মাইনাস 2 পাই না ভাইয়া? হুম তার মানে এটাও কিন্তু প্লাস মাইনাস 2ই, এটাকে দুটার দিক থেকে একই রকম, কিন্তু এটা প্লাস মাইনাস 2, আমার কথাটাকে বুঝেছো? ও দেখতে একই হলেও হ্যাঁ কি হ্যাঁ আমরা প্লাস মাইনাস থেকে বিয়োগ করেছি না, তার মানে ডি এর মান 0 হলেও সেটা পূর্ণবর্গ হবে। এখন কি কথাটা ক্লিয়ার? পূর্ণবর্গ কেন বলছি ভাইয়া দেখো তো, কারণ কি দুটো মান সেম না, হুম কিন্তু কি খালি এখানে এখানে প্লাস মাইনাসটা আছে। এখন কথাটা কি ক্লিয়ার যে এটা একটা পূর্ণবর্গ মান, কারণ এটা দুটো মান পেয়েছি, তার মানে এটা কোনো একটা বর্গ থেকে এসেছে, কথাটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তুমি বুঝে গেছো, তার মানে ডি এর মান 0 হলেও সেটা পূর্ণবর্গ হবে যদি সেই সমীকরণটা এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আদর্শ সমীকরণ হয়। কথা ক্লিয়ার? হুম কথা একদম পাকাপোক্ত ভাবে ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে বুঝে গেছো না ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আমরা দেখো নেক্সট আমরা যাই, তাহলে আমরা শিখে নিয়েছি, তাহলে আমরা যাই ম্যাথ নাম্বার কত হচ্ছে ভাইয়া এটা? 11 11। আচ্ছা, ম্যাথ নাম্বার হচ্ছে 11। তাই যদি হয় তাহলে এখানে একটা ম্যাথ বলছে রাশিটি একটি পূর্ণবর্গ হয়, তাহলে প্রমাণ করে যে এখন রাশিটি পূর্ণবর্গ,
তাহলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, আবার বলছে এখানে বলছে প্লাস এক্স মাইনাস বি, এখানে বলছে এক্স মাইনাস সি, আবার বলছে কি এক্স মাইনাস সি, আবার বলছে এক্স মাইনাস এ সমান এই রাশিটি যদি একটি পূর্ণবর্গ রাশি হয়, রাশিটি পূর্ণবর্গ যদি হলে, তাহলে যদি রাশিটি পূর্ণবর্গ হয়ে যায় ভাইয়া, তার মানে কি ডি এর মানটা হবে 0, তাই না ভাইয়া? তার মানে এ বি সমান সি প্রমাণ করো, কথাটা বুঝছো? তার মানে এটা কিভাবে করবো ভাইয়া? আগে কি করবো জানো ভাইয়া? আগে গুণ করে এটাকে সমীকরণের মতো করে নিয়ে আসবা, তাই না কি ভাইয়া? আগে তুমি কি, আগে তুমি হচ্ছে এগুলোকে গুণ করবা, গুণ করে সমীকরণের মতো নিয়ে এসে ডি এর মানটা বের করে ডি এর মানটা 0 বসে, তো এ মানে এ সমান বি সমান সি চলে আসবে। আমার কথা ক্লিয়ার? তার মানে তোমার এটা হচ্ছে কি কাজ? এটা কি কাজ বলো তো? এটা হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক। কথা ক্লিয়ার? এটা যদি ভালো করে সম্পূর্ণ করতে পারো না, তাহলে তোমার মাথাটা খুলে যাবে। খুলবে না? খুলবে না? খুলে যাবে। তাহলে এটা তোমার হচ্ছে বাড়ির কাজ। তাহলে এখান থেকে আমরা পেলাম সবগুলোই বাড়ির কাজ, সবগুলো তুমি করতে হবে, এটা তোমার নিজে নিজে করতে হবে। তিনটা বাড়ির কাজ তুমি পেলা, যেগুলো তোমার ক নম্বরের জন্য এবং খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝেছো? তাহলে আমাদের হলো 1 ঘন্টার ক্লাস নাকি? আচ্ছা, কি হয় আমরা মোটামুটি অনেকগুলো 11টা অঙ্ক করে ফেলেছি। এটা একটা কোচিং সেন্টারে করলে 2 দিনে পড়াতো নাকি ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা 11টা অঙ্ক যদি করে ফেলি, তাহলে আমরা সমীকরণের মানগুলো জানি। আচ্ছা, এটাও জানি সমীকরণের মূলগুলি সমান হবে 0 হলে সমীকরণের মূলগুলি কি কেমন সমান হবে? দেখো এখন আচ্ছা, সমীকরণের মূলগুলি সমান হবে। আরেকটা যদি আমি আর একটু টাচ করে রাখি, তাহলে একটা বিরতি নেব। হ্যাঁ, একটা বিরতি নিয়ে আবার শুরু করবো, ঠিক আছে? আর 12 অঙ্ক নম্বর 12টাতে কি বলছে আমি দেখি, বলছে কে এর মান কত হলে, কে এর মান কত হলে 3 কে প্লাস 1 এই এক্স এর উপরে স্কয়ার, এটা হলো এ এর মান, আর এটা হচ্ছে প্লাস 11 যোগ কে এক্স, এটা হচ্ছে বি এর মান, প্লাস 9 ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলি কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলি হবে সমান। এখন সমীকরণের মূলগুলি সমান হয় কখন ভাইয়া বলো তো? কে এর মান 0, ডি এর মান 0 হলে। ভেরি গুড। তো সমীকরণের মূলগুলি সমান হবে, সমান হবে। তাহলে কখন সমান হবে? তাহলে কখন হবে আমরা জানি ডি এর মান সমান হলে, তাহলে ডি এর মান 0 হলে আমি লিখে দিলাম, তার মানে ডি এর মান 0 হলে সমান হবে, সমান হবে। তার মানে ডি এর মান 0 হলে ডি এর মানটা 0, তার মানে কি ডি কত? ডি হচ্ছে 11 প্লাস কে এর উপরে স্কয়ার, এটা হচ্ছে বি, তাই না ভাইয়া? আর তাহলে কি হবে? তাহলে -4 গুণিত 3কে প্লাস 1। দেখো ভাইয়া, তুমি দেখেছো এখন কত সুন্দর অঙ্কগুলো শিখেছো, তুমি কত ভালো করে অঙ্কগুলো শিখে গেছো, এটাকে তুমি বুঝতে পারছো এখন? তাহলে কি হবে 121 যোগ 22 কে যোগ কে এর উপরে স্কয়ার। আমি এটাকে এই করলাম ভাইয়া, সিম্পলিফাই করলাম। আর কথাটা বুঝেছো? তাই যদি করি এই স্কয়ার এখানে হচ্ছে 12 কে, আর এখানে হচ্ছে আচ্ছা 12 না, দেখো 4 নাম 36 না ভাইয়া? 36 কে যদি আবার 3 গুণ করি, তাহলে 36 গুণিত 3, তাহলে 3 6 18, 3 6 18, 3 3 9, 1 10, তার মানে 108 কে হয়। আর এখানে হয় 3 4 9 94 36 মাইনাস 36 ইকুয়াল টু হতে হবে 0, তাই না ভাইয়া? কথা বুঝছো? তাহলে এটা যদি করি, তাহলে 121 আছে এখানে, তাহলে আমি কে স্কয়ারটাকে আগে নিয়ে আসি, তাহলে কে স্কয়ারটাকে নিয়ে আসলাম আগে, কে স্কয়ারটাকে যদি আগে নিয়ে আসি আর 22 থেকে যদি 108 বাদ দিই, তাহলে কত হয়? 22 থেকে যদি 108 বাদ দিই, তাহলে কত হয় ভাইয়া? দাঁড়ান একটু দেখো তো কত বাদ দেব? 22 থেকে মানে 108 থেকে 22 বাদ দাও, 108 থেকে 22 86, তাহলে হয় -86 কে। আর এখান থেকে 121 থেকে 36 বাদ দাও তো ভাইয়া, 121 থেকে 36, হ্যাঁ 85 হয় 85। হ্যাঁ, দেখো কত সুন্দর ভাবে এখন আমরা মিডল ফ্যাক্টর করে নিতে পারি ভাই। দেখো এটা কিন্তু মিডল ফ্যাক্টর করা যায়, দেখো কত সুন্দর করে করা যায়, দেখো তো ভাইয়া।
85 যদি করি তাহলে কে স্কোয়ার মাইনাস 85 মাইনাস কে গুণ করলে 85 হয় না হয় প্লাস 85 তো কত সুন্দর করে মিলফেটা করে দেখো আমি বুঝতে পারছি লেখা তো যদি কে মাইনাস 85 আবার বলতে পারি মাইনাস কে মাইনাস 85 ইজ ইকুয়াল টু হয় 0 অতএব কে মাইনাস 85 আবার কি কে মাইনাস কি ভাইয়া এটা কে না এটা হচ্ছে মাইনাস 1 তো এটা হবে -1 তাহলে হবে -1 কমন লিখবো কে -1 ইজ ইকুয়াল 0 অতএব কে এর মান যদি হয় 85 আর কে এর মান যদি হয় 1 তাহলে মূলগুলি হবে কি বলতো ভাইয়া সমান কথা কি ক্লিয়ার এই হচ্ছে আমাদের অঙ্ক তাই না ভাইয়া এরকম আমরা এখন যদি আমরা 3-4টা অঙ্ক থাকে তাহলে বাড়ির কাজ করতে পারবো না পারবো আর বাড়ির কাজ করার থেকে বড় কথা হচ্ছে পরীক্ষার খাতা থেকে পারতে হবে সৃজনশীল পারতে হবে এমসিকিউ পারতে হবে কথা ক্লিয়ার